হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ। রাম আজ রাম দেবশয়নী একাদশী। একাদশীর তিথি শুরু হয়েছে 24শে জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 9:14। একাদশী তিথি রয়েছে আজ শুক্রবার সকাল 11:34 পর্যন্ত। শয়ন একাদশী এক গুরুত্বপূর্ণ একাদশী। বলা হয় ভগবান শ্রী বিষ্ণু শয়ন যান 4 মাসের জন্য। এই 4 মাস সময়কেই চতুর্মাস বলা হয়। এই চতুর্মাসের ব্রতও সম্পন্ন করা হয়। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস চতুর্মাসের ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের কাছে সংকল্প করবেন, হে বিষ্ণুদেব, সারাদিন যেন এই উপবাস আমার সফল হয়, এই বলে ভগবানের কাছে সংকল্প করবেন। একাদশীর দিন নির্জলা উপবাস থাকতে পারেন কিংবা ফলমূল সবজি খেয়েও উপবাস করা যায়। যাদের নির্জলা উপবাসের সমস্যা তারা অবশ্যই ফলমূল সাবু ভিজিয়ে রেখে মোটা দানার সাবু খেতে পারেন। তবে একাদশীর দিন যেটাই গ্রহণ করবেন ভগবান বিষ্ণুর কাছে ভোগ লাগিয়ে নিবেদন করে তবেই প্রসাদ রূপে গ্রহণ করবেন। ভক্তিতেই ভগবান মেলে। সায়নী একাদশী, যা দেবশয়নী একাদশী বা আষাঢ়ী একাদশী নামেও পরিচিত হয়, এই দিনটি হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। বাড়িতে যদি ভগবানের বিগ্রহ থাকে অবশ্যই একাদশীর দিন ভগবানকে অভিষেক করাবেন এবং নতুন পোশাকে সজ্জিত করাবেন। এইবার আলোচনায় আসব একাদশী তিথিতে কোন ফলটি গ্রহণ করা উচিত নয়। একাদশী তিথিতে সব রকম ফল প্রসাদ রূপে আমরা গ্রহণ করে থাকি, কিন্তু আপনারা জানেন কি একাদশী তিথিতে কলা কখনোই খাবেন না। একাদশীতে কলা ফলটি বর্জন করে অন্যান্য সমস্ত ফল প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এবার আলোচনা করব একাদশী তিথিতে কি কি খাওয়া যাবে না। আটা, ময়দা, পঞ্চশস্যর যে কোনো খাবার একাদশীতে বর্জনীয়। অন্ন, গম, আটা, ময়দা, পঞ্চশস্য জাতীয় খাবার একাদশীর দিন খাওয়া যাবে না। একাদশী তিথিতে ভুলেও অন্ন গ্রহণ করবেন না। অন্নে পাপ বাস করে, তাই একাদশী তিথিতে অন্ন গ্রহণ করলে নরকে বাস হয়। অন্ন বর্জন করে ফলাহার ভগবানের নামে উপোস রাখতে পারেন এবং নাম কীর্তন সংকীর্তন করে একাদশী সারাটা দিন আপনি পূর্ণ অর্জন করতে পারেন। ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করে একাদশী সারাটা দিনে আপনি ভগবানের সংস্পর্শ পেতে পারেন। একাদশী এমন একটা ব্রত যে ব্রত করলে আর অন্যান্য ব্রত করার প্রয়োজন হয় না। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী, যা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমরা পালন করে থাকি। বর্ষার 4 মাসের পবিত্র সময়ে এই একাদশীর ব্রত পালন করা হয়, অর্থাৎ এই দিন থেকেই চতুর্মাস শুরু হয়ে যায়। ভগবান পরম ব্রহ্ম শ্রী বিষ্ণুদেব যেদিন নিদ্রায় যায় সেই দিনটিই হল দেবশয়নী একাদশী। এই দিন শ্রীহরি ক্ষীরসাগরে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ
যোগনিদ্রায় যান এবং উত্থান একাদশীর দিন নারায়ণ যোগনিদ্রার থেকে বেরিয়ে আসে। একাদশী তিথি চলাকালীন চেষ্টা করবেন সব সময় ভালো কাজ করার, কিছু অন্ন বস্ত্র দান করতে পারেন। তার সাথে ভগবানের পূজা সেবা অবশ্যই চালিয়ে যাবেন। একাদশী তিথি চলাকালীন অবশ্যই ভগবানের সেবা পূজায় নিজেকে নিয়োজিত করবেন যতটা সম্ভব হয়, এবং পরের দিন যথাসময়ে পারণ সম্পন্ন করবেন। পরের দিন সকাল সকাল উঠে ভগবানের নামে পঞ্চশস্য কিংবা অন্ন অর্পণ করে সেটা প্রসাদ রূপে পেয়ে আপনার উপবাস ভঙ্গ করবেন এবং পারণ সম্পন্ন করবেন। একাদশীর ব্রত পালন করলে উপবাস থাকতে হয়। উপবাস থাকলে আমাদের শরীরকে একটু রেস্ট দেওয়া হয়। তাই একাদশীর ব্রতগুলো পালন করুন, স্বাস্থ্যের জন্য এটা খুব শুভদায়ক। শয়ন একাদশী 6 জুলাই পালিত হবে এবং 7 জুলাই ভোর 4:58 পারণ শুরু হবে এবং পারণের সময়সূচি ভোর 4:58 থেকে 9:27 অবধি। আরও একটি কথা জেনে রাখুন বন্ধুরা, মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও একাদশীর ব্রত পালন করা যেতে পারে, তবে অসুস্থ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না। একাদশীর দিন চা কফি এসব খাওয়া যাবে না। এছাড়া কোনো প্রকারের নেশা জাতীয় পান বিড়ি সিগারেট গুটখা এসব খাওয়া যাবে না। একাদশীতে চাল গম ডাল ভুট্টা তিল সরিষা ছোলা চিয়া সিড কাউন এসব খাবার কিন্তু খাওয়া যাবে না। সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। এবং তৈল জাতীয় কোনো খাবারও গ্রহণ করতে পারবেন না, যেমন সরষের তেল সয়াবিন তেল তৈলবীজ কোনো কিছুই খাওয়া যাবে না। শ্যামা চালও কিন্তু একাদশীর দিন নিষিদ্ধ রয়েছে। অনেকেই আমরা উপবাস করে শ্যামা চালটা খাই। চলুন বন্ধুরা, একাদশী দিন আমরা কি কি খাবার গ্রহণ করতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। একাদশীর দিন বিভিন্ন রকম ফল জল দুধ বিভিন্ন বাদাম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুদানার পায়েস বা সাবুদানা ভিজিয়েও খেতে পারেন। পরের দিন যে একাদশী ভঙ্গ করবেন অর্থাৎ পালন করবেন সেটা সময়ের মধ্যেই করবেন এবং পঞ্চজাতীয় কোনো শস্য গ্রহণ করে অবশ্যই আপনাদের উপবাস ভঙ্গ করবেন। একাদশী পালনের সময়টি হলো ভোর 4:58 থেকে 9:27 মধ্যে। এই সময়টা আপনারা উপবাস ভঙ্গ করে পারণ ব্রত সম্পন্ন করবেন। একাদশীর ব্রত উপবাস রেখে কখনোই সেই দিনটি কারো সাথে ঝগড়া বিবাদে যাবেন না, কোনো রকম মিথ্যে কথা বলবেন না, কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না। একাদশীর উপবাস থেকে সারাটা দিন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত রাখা উচিত। ঈশ্বরের নাম গান করা ভজন কীর্তন করা নাম জপ করা এসবের মধ্যে দিয়েই এই উপবাসের দিনটি অতিবাহিত করা উচিত। শয়নী একাদশী যারা করবেন, যারা এই একাদশীর উপবাস করবেন, অবশ্যই আপনারা শুদ্ধ চিত্রে
মনে ভক্তি রেখে এই উপবাসটি করবেন এবং উপবাসের পরের দিন পারণ যথাসময়ে পালন করে আপনার উপবাস ভঙ্গ করবেন। আজকে আপনাদের সামনে সায়নী একাদশীর সময়সূচি ও একাদশীর কিছু মাহাত্ম্য কথা তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একাদশী পালন করে অবশ্যই ব্রতকথা শ্রবণ করবেন, একাদশীর পূর্ণ ফল লাভ করবেন। রাধে রাধে।